ফিলিস্তিন ও ইসরায়েল দুটি নাম, কিন্তু একটি গল্প। এটি শুধু জমির লড়াই নয়, এটি ইতিহাস, ধর্ম এবং রাজনীতির এক দীর্ঘ রক্তাক্ত অধ্যায়। আজ আমরা জানব এই যুদ্ধ কিভাবে শুরু হলো, কোথা থেকে এলো এই দ্বন্দ্বের বীজ। হাজার বছর আগে ফিলিস্তিন অঞ্চল ছিল নানা গোত্রের মিলনস্থল। ক্যানানীয়, হিব্রু ও পরে ইহুদি গোষ্ঠী এই ভূমিতে বসবাস করত। এই জমি তখন থেকেই অনেকের কাছে পবিত্র। ইহুদিদের মতে এটি ছিল প্রতিশ্রুত ভূমি, আর মুসলিমদের কাছে এই জেরুজালেম শহরটি হলো ইসলামের তৃতীয় পবিত্র স্থান। পরবর্তী কয়েক শতাব্দী জুড়ে এই ভূমি শাসন করে নানা শক্তি। গ্রিক, রোমান, আরব, মুসলিম, ওসমানীয়, এমনকি ব্রিটিশরাও শাসন করেছিল। প্রতিটি সময়ে বদলেছে শাসন, বদলেছে চেহারা, কিন্তু জায়গাটা ছিল সেই একটাই। ভূখণ্ডের নাম বদলেছে, কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে। 1800 সালের শেষ দিকে ইউরোপে ইহুদিদের উপর বাড়তে থাকে নির্যাতন। তারা চায় একটি আলাদা রাষ্ট্র, যেখানে তারা নিরাপদে থাকতে পারে। এই চিন্তা থেকেই জন্ম নেয় সিয়নিজম আন্দোলন। তাদের লক্ষ্য ফিরে যাওয়া ফিলিস্তিনে, সেখানে গড়ে তোলা নিজেদের ঘর। ইউরোপ ও রাশিয়া থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে এসে বসতি করতে থাকে, জমি কিনে গড়ে তোলে নতুন জীবন। কিন্তু সমস্যার শুরু এখানেই। স্থানীয় আরব মুসলিমরা এই আগমনকে দেখেছিল দখলদার হিসেবে। তারা ভয় পায় এই জমি একদিন পুরোপুরি তাদের হাতছাড়া হয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন যায় ব্রিটিশদের হাতে। তারা একদিকে ইহুদিদের বলে তোমাদের রাষ্ট্র গঠন করার সুযোগ দিব, আরেকদিকে আরবদেরকে বলে তোমরাও স্বাধীনতা পাবে। এই দ্বিমুখী নীতিতে শুরু হয় সংঘর্ষ। বহুবার দাঙ্গা হয়, রক্ত ঝরে, বিশ্বাস ভাঙে। 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা নেয়। ফিলিস্তিনকে ভাগ করা হবে দুই ভাগে, একদিকে ইহুদি রাষ্ট্র, অন্যদিকে আরব রাষ্ট্র। ইহুদিরা মেনে নেয়, কিন্তু আরবরা মানে না। তাদের বিশ্বাস ছিল এটি অন্যায় ভাগাভাগি। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। পরের দিনই আরব দেশগুলো আক্রমণ করে ইসরায়েলকে। সেই যুদ্ধে লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায়। তারা হয়ে ওঠে উদ্বাস্তু, ক্যাম্পে বাস করা শুরু করে। এই ঘটনাকে তারা বলে নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। এরপর বহুবার যুদ্ধ হয়েছে। 1967 সালে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর, গাজা ও জেরুজালেম। তাদের দখল আজও শেষ হয়নি। ফিলিস্তিনিরা আজও তাদের নিজেদের রাষ্ট্র কল্পনায় রাখে, কিন্তু বাস্তবে তারা বিভক্ত। হামাস ও ফাতাহা দুই ভিন্ন পথে হাঁটে তারা। ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ একদিনে শুরু হয়নি। এটি ইতিহাসের ভুল সিদ্ধান্ত, আবেগ, ধর্মীয় দাবি আর রাজনৈতিক খেলাধুলার ফল। এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে? এই ভূমিতে আবার কি কেউ একসাথে শান্তিতে বাঁচতে পারবে?